পরিবারের সদস্য সব মিলিয়ে যে কাজটা করছি, সবার কাছে আবেদন এটা যেন আমরা চালিয়ে যেতে পারি। ওই আমার একই কথা, আমি আগে মাস্টার তো হতে পারেননি, কিন্তু মাস্টারমশাই হতে পেরেছিলাম। তাই আপনাদের কাছে আমার শেষ আহ্বান, আমারও আহ্বান, মানুষকে সৃষ্টি করে, মানুষকে তৈরি করে, রক্ষা করার দায়িত্ব সমাজের এবং সমাজের দেশের। সূর্য সেন আমাদেরকে দিয়ে গেছেন, আমরা রক্ষা করার চেষ্টা করছি, ধ্বংস করছি অনেক দেশটাকে। তো আমরাও এই সূর্য সেন পার্কের, যার নামে নামাঙ্কিত, নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে এই পার্ক চলছে, চেষ্টা চলছে এরা অন্যভাবে যারা কিছু মানুষ অন্য জায়গায় নিয়ে যাওয়ার, কিন্তু আমরা প্রতিহত করছি, অনেকটা করেছি, আগামী দিনে আরও প্রতিহত করব। কারণ আমাদের একমাত্র সম্পদের আদর্শের বাইরে আর কিছু হয় না জীবনে। সুতরাং আদর্শ নিয়ে চলতে পারি। আমরা যে জীবিকা থাকি না কেন, ব্যবসা করি, অধ্যয়ন করি, শিক্ষকতা করি, চাকরি করি, কিন্তু সবার মধ্যে একটা মনুষ্যত্ব আছে, সে বোধ আছে, আদর্শবোধ আছে। সে আদর্শ বোধ নিয়ে আমরা চলতে পারি। সাময়িক ক্ষতি মনে হতে পারে, কিন্তু শেষে জিতবো, সেই আশা নিয়ে আমরা করছি। এবং আজকে যে 12ই জানুয়ারি ফাঁসির দিন, এখানে আমরা উদযাপন আজকে না, আমাদের একমাত্র পুরনো মানুষ দাঁড়িয়ে আছেন, গীতাজি আছেন, তিনি জানেন সমস্ত ঘটনা, একসময় পার্কে কী অবস্থাটা হতো একসময়। তো সেই এক কাহিনী যদি কেউ শুনতে চাইবেন, তো অনেক সময় পরবর্তীকালে ঘরোয়ার অনুষ্ঠান আমার ইচ্ছা করা আছে, যদি আমাদের এই আবাসনে সবাই আসেন, এবং আমাদের পাড়ার লোক তো এমনি কমে গেছে গণিতে, তারা যদি আসেন, তাহলে আমরা একটা ঘরোয়া একটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি আগামী দিনে কীভাবে করতে পারি। আজকে এই শপথ আমরা নিতে পারি যে অন্ততকে সপ্তাহে 1-2 দিন এই পার্কের মধ্যে বিকালে যেন আসি কেউ। আমার এই আবেদন যে আমরা যারা আছি, বাচ্চারা অনেকগুলো পাড়ায় বাচ্চা হয়েছে, যদি অসুবিধা হয় বললে একটা কমিটি করেছে, মাথাতে আমি আছি নামমাত্র, আমি পদত্যাগ করিনি, আমি আলোচনা করেছিলাম শাশ্বত বা ইত্যাদি সবার সঙ্গে, যে ঠিক আছে আছি থাক, 3 জনকে একটা কমিটি করে দিয়েছে মাথায়, আমাকে মাথায় রেখে, তার সঙ্গে আছে বান্টি তৃণমূলের, আর স্বপন সাল ছেলে 2 জন আছে, আর 3 জন। হ্যাঁ, কিছু ভূমিকা নাই। তো আমরা এই নাড়ু বলে কী বলে জলাভূমি থেকে একটা ডেপুটেশন গেছিলাম চেয়ারম্যানের কাছে। তখন ওই শেষে আমাকে বললো এবার স্যারটা প্রণাম করে তারপরে বললো, আরে করলি তো তোর পার্ক নিয়ে বহুদিন থেকে বলছি, যখন সরি কোঅর্ডিনেটর তখন থেকে তো বলছিলাম, তো কিছু করলি না তো কমিটি। হ্যাঁ স্যার, কমিটি করে দিচ্ছি। তো একটা ফোন করে পার্কের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে একটা কমিটি, মানে আর কিছুই দায়িত্ব নয়, অথচ একটা এই কমিটির কী হবে, আমি হচ্ছি কমান্ডার ইন চিফ, মানে আমাকে মাথায় রেখেছে আর 2 জন করেছে। তাহলে দেখলাম এরা দেখে তো লাভ নাই, আমি ভাবলাম আমার পদত্যাগ করেও লাভ নেই। তবে আমি সঙ্গে সঙ্গে যারা কাছাকাছি ছিল, প্রবীর, শাশ্বত বা কয়েকদিন দিকে বলেছিলাম যে কী করা যায় বলো তো দেখি। ইতিমধ্যে একটা আমরা পিটিশন দেখা হয়েছে। তো আমাদের সেই জন্য আমরা বলছি যে পদত্যাগ করলে এখন পদত্যাগ করতে একটু লাভ কিছু নাই, তো নাই লাভ হলো এইটুকু, ফোন করলাম, মাঠটা খুললো আজকে, গতবার মাঠটা খোলেনি। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম কষ্ট করে, এবার ফোন করলাম সকালবেলায়, যে ফোনটা মাঠটা খুলে দিয়ে গেছে এইটা। তো সুতরাং আমার মনে হয় হতাশার কারণ নাই, জীবনে হতাশার কোনো স্থান নাই। আমার তো নাই, অন্তত আপনার থাকতে পারে, কিন্তু আমরা কাজটা সবাই শুরু করি। আমরা জানি অনেক ব্যবসা করেন, চাকরি করেন, অধ্যাপনা করেন, অনেকভাবে করেন, তার মাঝখানে একটু সময় আমাদের একটা দিন যদি বসা যায়, একটা দিন সপ্তাহে, এটা আজকে সিদ্ধান্ত আপনার নিতে হবে আজকে, যে এই পার্কটা একটা দিন আর বসে মিলে বসে, একটি সন্ধ্যের সময় বসি, বিকালে বসি, কোনো এক সময় বসি, এবং সেই দিন ছেলেগুলো আসুক, খেলা করুক, বাচ্চা অনেক খেলা করুক, অসুবিধা হচ্ছে দেখা যাবে,